এতটুকুই আমরা বলতে চাই যে রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয় শ্রম মন্ত্রণালয়, আজকে এই শ্রম মন্ত্রণালয়ের শ্রম ভবনের সামনে দীর্ঘদিন যাবৎ আমাদের এই শ্রমিক ভাইরা সংগ্রাম করছে। আমরা উপদেষ্টা মহোদয়ের কাছে জানতে চাই যে এই যে 19 তলায় যে মহাপরিদর্শক সাহেব বসে আছেন, তিনি কি উপর থেকে 19 তলা থেকে বসে নিচ তলা যে শ্রমিকরা আহাজারি করছে তার চোখে কি এগুলো পড়ছে না, নাকি তিনি ওখানে বসে বসে এই শ্রমিকদের এটা দেখে উনি যাত্রাপালা মনে করছেন? আর আমাদের শ্রমদেশটা এমসার নাটক দেখতে দেখতে আমরা নিতে পারছি না। এমসার বলতে চাই, আপনাকে নাটক আর আরামাইশের জন্য ওই চেয়ারে আমরা বসাইনি। গাজীপুরে ইন্ডাস্ট্রিয়াল পুলিশকে বলতে চাই, আপনাদেরকে মালিকের দাবেদারি করার জন্য গাজীপুরে নিয়োগ দেওয়া হয়নি। আজকে আমার ট্রেন জেলার ভাড়া 4 দিন যাবত এখানে অবস্থান করতেছে। বিএস গার্মেন্টসের শ্রমিকরা 6 দিন যাবত ফ্যাক্টরিতে অবস্থান করতেছে। আমি ইন্ডাস্ট্রিয়াল পুলিশকে বলে দিতে চাই, যদি আরেকটা বার দালালি করার প্রচেষ্টা করেন পিঠার চামড়া থাকবে না। আগামী 5 ঘন্টার ভিতরে ট্রেন জেলের শ্রমিকরা যদি বেতন না পায়, গাজীপুরের রাস্তা আমরা অবরোধ করতে বাধ্য হব। ঠান্ডা মাথার খেলা অনেক দেখেছেন, এখন আমার গরম শ্রমিকরা কি করতে পারে সেটা দেখবে। এখানে কি আমরা ভিক্ষা চাইতে আসছি? আমরা আমাদের পাওনা চাইতে আসছি। তো আমাদের এভাবে ঘুরতে হবে কেন? আমরা এখানে কার কাছে আসছি? এখানে শ্রম অধিদপ্তরের পরিচালক থাকেন না, সচিব থাকেন না? আপনার এখানে বসে থাকার কাজটা কি? আপনার পিছনে আমাদের ঘুরতে হবে কেন? আপনার পকেট থেকে টাকা চাইতে আসছি? টাকা কি আপনার পকেট থেকে দেবেন? আপনার দায়িত্ব রাষ্ট্রের ওই পদে থেকে ওই মালিককে ডাকুন, ডেকে তার কাছ থেকে টাকা নিয়ে বেতনের রেজিস্টার দেখে প্রত্যেকের সই নিয়ে টাকা দিয়ে দিন। বলবেন ওই মালিক দেউলিয়া হয়ে গেছে, টাকা নেই। আমরা জানি, আপনাকে বলে দিচ্ছি, ওই টিএনজেড যে মালিক, সে কোন ব্যাংকের সঙ্গে কারবার করে, ওই ব্যাংকে তার সমস্ত সম্পত্তি মর্টগেজ দেওয়া। ওই ব্যাংকের এমডিকে ডাকুন, ডেকে এখানে ওই মালিক এবং ওই ব্যাংকের এমডি সহ মিটিং করুন। মিটিং করার পরে 50 কোটি টাকা বা 60 কোটি টাকা যেটা আপনাদের দায় আছে সেটা লোন ক্রিয়েট করুন। তারপরে সেই টাকা প্রত্যেকের রেজিস্টার ধরে এখানে দিয়ে দিন। আমরা টিএনজেড এর শ্রমিক নেতৃবৃন্দ